হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এখান থেকে শুরু করছি আমাদের কক্সবাজার এবারের ট্রিপের ডে 1 ব্লগ। সো আমরা আজকে বিকেল ৩টা বাজেই হচ্ছে আমরা কক্সবাজারে এসে পৌঁছে তারপর আমরা ড্রেস চেঞ্জ করে আমরা হচ্ছে চলে আসি। বাট আমার ড্রেস চেঞ্জ করা হয়নি, কারণ হচ্ছে আমি ভিজবো না, বা হচ্ছে আমি ভাবলাম যে একেবারে রুমে এসেই শাওয়ারটা নিয়ে ফেলবো। তারপর হচ্ছে এখানে আসার পর আমার এত ভালো লাগলো, আর তখন বারবার বলতেছিলাম যে কেন আমি ড্রেস নিয়ে আসলাম না, কেন চেঞ্জ করে আসলাম না। পানি দেখলে কি কারোর মাথা ঠিক থাকে? কিন্তু আমি ঢাকা থেকে প্ল্যান করে আসছিলাম যে আমি এবার আর পানিতে ভিজবো না। আর এখানে হচ্ছে ঘোড়া দেখতেছিলাম, ঘোড়া যে মালিক ছিল তার সাথে আমরা দরদাম করতেছিলাম যে আমরা ঘোড়া রাইড করার জন্য বাচ্চাদেরকে, কিন্তু এত বেশি ভাড়া চাচ্ছিল 5 মিনিটের জন্য 300-400 টাকা। এটা আমার কাছে টু মাচ মনে হয়েছে। কিন্তু যাই হোক, অবশেষে হচ্ছে আমি যেটা সিদ্ধান্ত নিলাম যে না, এত টাকা দিয়ে 5 মিনিটের জন্য ঘোড়া রাইড করার কোনো দরকার নেই, তার চেয়ে বরং আমরা সমুদ্রে টাইম স্পেন্ড করি, বাচ্চারা খেলুক, এটাই মনে হয় বেটার। আর গানাবি ভয় পাচ্ছিল উঠতে, কিন্তু ও চাচ্ছিল ঘোড়ার সামনেই দাঁড়িয়ে থাকতে। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, যেহেতু এনজয় করতে আসছি, এনজয়টা করি তারপরে যাব। গানাবি একটু রাগ করছিল, তারপরে হচ্ছে ওকে পানির সামনে নিয়ে যাওয়ার পর ঘোড়াকে পুরোটাই ভুলে গেছে। এবারে ট্রিপটা আমার কাছে অনেক ভালো লাগছে, মানে এত ভালো একটা ট্রিপ আমি অনেক বছর পরে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে সবারই হচ্ছে বছর শেষে হোক বা শুরুতে হোক একটা ট্রিপ দেওয়া উচিত, এতে মন মাইন্ড সব কিছুই ভালো থাকে। যাই হোক, আমার অনেক ভালো লাগছে। আমি এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে আমি অন্যরকম একটা ফিল পেয়েছি, যেটা আমার জন্য আসলে অনেক বেশি দরকার ছিল। আর ওয়াসির এটা ছিল সেকেন্ড ট্যুর, ওর তো এখানে এসে খুবই ভালো লাগছে। মাঝখানে হচ্ছে রংধনু চলে আসছে, সেটাও আমার খুব ভালো লাগলো। ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আপনারা সবসময় চেষ্টা করবেন এই সেপ্টেম্বর মাসে কক্সবাজার আসার জন্য, তাহলে ভালো একটা ফিল পাবেন। মাশাআল্লাহ, কক্সবাজারে আসলে আমার হচ্ছে রেইনবো দেখে ফেললাম, কক্সবাজারের রেইনবো। ভাবছিলাম যে পানিতে মনে হয় ভেজা লাগবে না, কিন্তু না, ভিজে হচ্ছে ওই পানি যাইতে হবে। আমার তো ভিজতেই হবে। আমার হাতে যেহেতু মোবাইল ছিল আর আমি ড্রেসটা সামলানোর জন্য হচ্ছে সামনে যাচ্ছিলাম, তাই জুতাটা খুলতে হয়েছিল। ব্যাগ ট্যাগুলো হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, সে ব্যাগও ধরছে, বাচ্চাদেরও সামলাচ্ছে। কি আর এক অবস্থা। গানাবি তো সুপার এক্সাইটেড, ও পানি দেখে মানে কি বলবো। এমনিতেও বাচ্চাদের তো পানি মাশাআল্লাহ অনেক পছন্দ। ওই যে এখনো রংধনু দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি ডুব? আল্লাহ, এখানে তো অনেক পানি। আমি তো শেষ। এখানেই অবস্থা, মাঝখানে এই যে বালি, তারপরে হচ্ছে সমুদ্র, মানে এই পাশটাতে হচ্ছে পানি দিয়ে একদম ভরে গেছে। এখানে এই ছেলেগুলো হচ্ছে ফুটবল খেলছিল, আর এই ফুটবল দেখে ওয়াসের মাথা পুরোটাই নষ্ট হয়ে যায়। ওকে একটা ফুটবল কিনে দিতে হয়েছিল, সেটা দেখতে পাবেন ভিডিওগুলো। দেখেন, ভিজবো না করে আসলে না ভিজে আর ঢাকাই দেয়। বাচ্চাদেরকে সামলাতে আমিও ভিজে গেলাম, আর ওয়াসি পাশের অন্য ছেলেদেরকে দেখে জাম্প দেওয়ার ট্রাই করতেছিল। ওর অবস্থা, ও যে কি এক্সাইটেড। বাট আমরা এত বেশি কালো হয়ে গেছি পানিতে, আর আমার কেন জানি এবার পানি যখন ফেসে আসে আমার খুব জ্বালা পড়া করতে। সবাই কিন্তু মাস্ট হ্যাভ সানব্লক ইউজ করিনি। তারপর বাচ্চারা হচ্ছে এখানে গোসল করতেছিল, মজা করতেছিল। আমি এখানে একটু ছবি তোলার জন্য আসছিলাম। তারপরে হচ্ছে এইভাবেই আমাদের এই দিনটা চলে যায়। আর এই পাশে দেখেন বাচ্চাগুলো কি শয়তানি করতেছিল ভিডিও করার জন্য। আর এর মাঝে হচ্ছে আমরা বসে একটু গল্প করতেছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম। আর হচ্ছে ইসমাইল আমার পায়ে এরকম করে একটা স্ট্যাচু বানানোর ট্রাই করলো। তারপর হচ্ছে আমিও ওকে একটু পরে পা এরকম বালি দেওয়া ট্রাই করতেছিলাম। তারপর আমরা গান শুনতে আর একটু খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।
আর হ্যাঁ, ব্লগটা এখানেই শেষ করছি, আর সেকেন্ড ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ব্লগটাই অবশ্যই দেখবেন।